হ্যালো এভরিওয়ান, আজকে হলো অম্বুবাচীর শেষ দিন। তো আজকে এই শেষ দিনে এই গরমে আমি এবং বিশ্বজিৎ বেরিয়েছি মা কামাখ্যা দেবী মন্দিরে যাওয়ার জন্য। লাস্ট সকাল সকাল না অনেক সুন্দর হাওয়া বইছিল, বাট কপাল গরম পড়ে গেছে। যাই হোক, মায়ের মন্দিরে যাওয়ার জন্য একটু কষ্ট তো সহ্য করতেই হবে। তো স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম, বাট इस गलत फहमी में मत रहो कि स्कूटी लेके हम लोग ऊपर चढ़ सकते हैं, कभी भी नहीं। स्कूटी আমাদের মাঝ রাস্তায় রেখে পার্ক করে উপরে পায়ে হেঁটেই চড়তে হবে। 11 নম্বর গাড়ি জিন্দাবাদ। চলুন যাই। আজকে রাত্রিবেলা 3:21 ছেড়ে যাবে। আজকে হলো শেষ দিন, আর এই শেষ দিনে আমরা যাচ্ছি তো মালিগাঁও দিয়ে ভিতর দিয়ে এভাবে করে চলে যাচ্ছি। গাড়ি পার্ক করব। আমরা কোথায় পার্ক করব? 3 নম্বর গেট মালিগাঁও থেকে একটু দূরে গিয়ে ওইখানে একটা পার্কিংয়ের জায়গা রয়েছে, সেখানে আমরা পার্ক করব গাড়িটা। গত বছরও আমরা সেখানেই পার্ক করেছিলাম, তো আজকেও সেখানেই করার প্ল্যান আছে। দেখা যাক কি হয়। আজকে যেহেতু শেষ দিন, তাই অনেক কিছু রুলস রেগুলেশনস চেঞ্জও হতে পারে। দেখা যাক, যাই, তারপরে বোঝা যাবে আস্তে আস্তে। তো হলো পৌঁছে গেছি আমরা পার্কিংয়ের জায়গায়। এখানে হলো সবাই গাড়ি পার্ক করছেন এবং করার পরে এখান দিয়ে উপরে উঠছেন। তো আমরা এখানে পার্ক করব। তো এই জায়গাটায় স্কুটি পার্ক করে নিলাম। এখন চলে যাব মায়ের মন্দিরের দিকে। এখানে সুরক্ষা ব্যবস্থা সব কিছু অনেক কিছু ভালো করে করা হয়েছে। শুধু আমরাই নয়, আমাদের মতো লাখো লাখো মানুষ এইভাবে হেঁটে মায়ের মন্দিরে যাচ্ছেন। দেখাচ্ছি আপনাদের সকল। ওয়েদার তো ভাই একদম উত্তপ্ত অবস্থায় রয়েছে। অনেক জায়গায় ভক্তদের যারা মন্দিরে যাচ্ছেন সবাইকে খাবার খাওয়ানো হচ্ছে। কত ভিড়, দেখুন কি অবস্থা। হাঁটি হাঁটি পা পা করতে করতে মায়ের মন্দিরের মেন গেটের কাছে পৌঁছে গেছি। তো চলুন জয় মাতা দি বলে উপরে চড়া যাক। পৌঁছে গেছি মেন গেট। কত সুন্দর লাগছে দেখতে, কত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন তো। দেখতে পাচ্ছেন তো, শুধু আমরা নয়, আমাদের মতন লাখে করোড়ে মানুষ আছে যারা হেঁটে হেঁটে উপরে যাচ্ছে। মেন গেটের থেকে মানুষে চপ্পল পরে উপরে উঠতে পারবে না, তাই যাতে মানুষের পায়ে কষ্ট না হয় তার জন্য গ্রিন কার্পেট বিছানো হয়েছে। বাট গরমে এই গ্রিন কার্পেটের অবস্থা খারাপ। কেমন লাগছে হেঁটে? ওই হ্যালো স্যার, কেমন লাগছে হেঁটে? তার চেয়ে ভালো পাক্কাতে হাঁটা ভালো। যাওয়ার পথে ওনাদেরকে দেখলাম খুব সুন্দরভাবে গাইছেন দোতারা দিয়ে। আমার দোতারার ফ্লেভার এত পছন্দ, কি বলবো। দোতারা, বাঁশি, ফোক ইনস্ট্রুমেন্ট আমার ভীষণ বেশি পছন্দ, তাই পায়ে হাঁটতে হাঁটতে আমার পাটা দাঁড়িয়ে পড়লো। ওনাদের গান শুনছিলাম কিছুক্ষণ। বাট এসব করলে হবে না, তাড়াতাড়ি মায়ের মন্দিরে গিয়ে পৌঁছাতে হবে। ফট করে মাথায় আসলো, বিকজ অফ হিম মনে করালো আমাকে যার মন্দিরে পৌঁছাতে হবে। এখনও 10%ও হাঁটতে পারিনি এখনও। জায়গায় জায়গায় শরবত দেওয়া হচ্ছে, দেখতে পারি। খাও। शरबत लो। ना सॉरी, कैसा लगा पीने में? मजा आ गया, नशा आ गया। नशा
ये माँ का अल्कोहल नशा था, अल्कोहल था क्या इसमें? ये माँ का नशा ओ अच्छा अच्छा, तभी ठीक है। तो सॉरी तुक्कू। पीना है तो पिला नो नहीं नहीं, मुझे नहीं पीना। तुम खुद माँ हो অনেক মা কালী সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। দূর দূর থেকে শুধু মানুষের মাথা আর মাথা। যত উপরে উঠছি তত আর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দূর দূর থেকে শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে, দেখবেন এই যে। বেচারা হাতি ওঠাতে পারছে না। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে, কারণ এই গরমে সবারই অসুবিধা হতে পারে, অসুস্থ হতে পারেন, তার জন্য আর কি, যাতে ইমিডিয়েট ট্রিটমেন্ট পায় সবাই। জায়গায় জায়গায় জল খাওয়ানো হচ্ছে, দূর দূর থেকে শুধু মানুষই দেখা যাচ্ছে। ফ্রিতে জল দেওয়া হচ্ছে এখানে সবাইকে, তাই আমাদের বিশ্বজিৎ একটা নিয়ে নিল। চম্পি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। আমিও নিচ্ছি। ফ্রিতে পাওয়া জলের পরিণাম দেখতে পাচ্ছেন তো, মানুষ এখানে জল খেতে পারে না। 10 টাকা দিয়ে কিনলে হয়তো জলগুলো ওরকম ভাবে ফেলে যেত। আমাদের সবসময় অ্যাম্বুলেন্সকে সাইড দেওয়া উচিত। দাঁড়িয়ে পড়েছে মানুষজন, একটু সাইড দিলে অ্যাম্বুলেন্সটা যেতে পারে। পর্যন্ত 50% রাস্তা হাঁটা কমপ্লিট হলো, আরো বাকি আছে, আরো আধা বাকি আছে। চলুন যাই। রাস্তায় আসার পরে একটু রেস্ট, একটু দাঁড়িয়েছি গাছের ছায়ার নিচে। প্রচন্ড রোদ, দেখতে না চারিদিকটা ভীষণ ভালো লাগছে। নীলাচল পাহাড়, ভক্তগণের আগমন, আর এখানে অনেকগুলো শিবির গড়া হয়েছে মানুষদের সেবার জন্য, ভক্তগণের সেবার জন্য। খাবার দাবার বলেন, হেল্প বলেন, যে কোনো কিছু, জল। রেস্টের পর আবার যাত্রা শুরু, আবারও হাঁটা শুরু করলাম। অনেক মানুষজন আছেন, আনন্দ হচ্ছে এই জায়গাটা দেখে যে আর কিছুক্ষণ পরে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবো। ভীষণ ভালো লাগছে, কি মজা। হেঁটে আসতে তো পারলাম, কি যে বড় প্রাপ্তি, কি বলবো। এখানে ভক্তগণদের চিরা, চকলেট, জল সবকিছু দেওয়া হচ্ছে। যাওয়ার রাস্তাটা না চেঞ্জ করে দিয়েছে, অন্য দিক দিয়ে যেতে হচ্ছে মন্দিরের ভেতরে। কিন্তু এবার ফার্স্ট টাইম এইভাবে রাস্তা একটু চেঞ্জ হয়েছে। এই প্রথমবার মায়ের মন্দিরে যাচ্ছি, এই রাস্তাটা একদম জানা ছিল না আমার, কোনোদিনই আসিনি দিক দিয়ে, প্রথমবার যাচ্ছি। দেখা যাক দূর এগোনো যায়। ফাইনালি যেদিক দিয়ে যেতে হবে সেই দিকটা ভিউটা যা মজার ভিউ না, দেখে আর দাঁড়িয়ে পড়লাম, আর থাকতে পারলাম না। मां कामाख्या मंदिर अब आपके बहुत करीब है। মাইকে বারবার অ্যানাউন্স করা হচ্ছে धैर्य रखें, शांति से आगे যে बढ़े। ভিড় কম হওয়ার জন্য मां এই নতুন कामाख्या का রাস্তা চুজ করা आशीर्वाद হয়েছে। आपके साथ है। সরি, ভিড় কম জয় করার মা জন্য এই রাস্তা কামাখ্যা। বানানো হয়েছে, বারবার অ্যানাউন্স করা হচ্ছে। যাক, কনফিউশন ছিল যে উপরে উঠলাম আবার নামছি কেন, যাক ফাইনালি বুঝতে পারলাম যে এই রাস্তাটা দিয়ে আমরা মায়ের মন্দিরে যেতে পারবো। ये रास्ता थोड़ा लंबा किया गया है। भीड़ कम মন্দিরে পৌঁছানোর রাস্তার থেকে অনেকটাই নিচে নেমে গেছি, দূর থেকে নদী উপরে দেখা যাচ্ছিল এবং অনেকটাই পেয়ে গেছি, অনেক গেছি। প্রথমবার এসেছি রাস্তা দিয়ে,
অনেক ভিড়ের জন্য মনে হচ্ছে অনেক জ্যাম হয়ে যায়। মায়ের মন্দিরের কাছে অনেকটাই পেয়ে গেছি। কি পরিমাণে পরিশ্রম করতে হচ্ছে! এক কামাখ্যা গেট দিয়ে উপরে উঠেছি, এত কিলোমিটার উঠলাম, আবার রোড চেঞ্জ করে দিয়ে আবার নিচে নামছি, আবার বলে ইউটার্ন করে উপরে উঠবো। সেইভাবে আজকে আমরা উঠছি নামছি মায়ের এইসব অতিক্রম করে যেতে হচ্ছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার বাড়ির থেকে এই রাস্তাটা অনেকটাই কাছে ছিল, বাট আমি যেহেতু এই পথ দিয়ে কখনোই মন্দিরে যাইনি, তাই আমি শিওর ছিলাম না যে দিক দিয়ে রাস্তাটা কেমন হবে, কিভাবে যাওয়া যাবে। আগে জানা থাকলে আমি ডাইরেক্ট বাড়ির সামনে দিয়ে আসতাম, এতটা পথ চলে আসতে হতো না। ভুল হয়ে গেছে। যাই হোক, ভালো লাগছে, আনন্দ হচ্ছে। অনেকজন আছে, শুধু আমরা নয়, অনেকজন আছে। আকাশটা দেখতে কি ভালো লাগছে, দেখতে পাচ্ছ? ওই যে পাণ্ডুর রাস্তাটা। এখন আবার আমরা উপরে উঠছি। আকাশটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। দেখেন, আবার উপরে উঠতে হবে। উঠছি, আবার উপরে উঠছি। থেকে উপরে আসতে 12টা বেজে গেছে, অ্যাকচুয়ালিতে 12টা বেজে গেছে। এখনো মানুষ আসছেন, ঘর বলে ওই সিঁড়ি দিয়ে উঠো। রাস্তাটা কাফি ছিল না, এখন এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়ি দিয়ে ওঠার পরে দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে চড়ে উঠলাম, বাকিদেরকে দেখাচ্ছি। ফাইনালি গেট, গেট এন্ট্রি গেট। এবার এখান দিয়ে এন্ট্রি করা হচ্ছে। ফাইনালি মায়ের মন্দিরের ভিতরে এতটা পথ অতিক্রম করার পরে সত্যি মন্দির প্রদর্শন করা হোক, যতটুকু পারবো সম্ভবত। চলুন। জয় মা। জয় মা। ফাইনালি মায়ের মন্দিরে এসে পৌঁছালাম। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আজকে যেহেতু শেষ দিন, তাই প্রচুর ভক্তগণ আসছেন আজকে। দেখতে পাচ্ছেন চারিদিকে সবাই ধ্যানে মগ্ন, ধ্যান করছেন, পাঠ করছেন। এখানে এসে অনেক বেশি ভালো লাগছে, সত্যি ভীষণ বেশি ভালো লাগছে। উনি জলেই ধ্যান করছেন। অনেকক্ষণ ছিলাম, অনেক ভালো লাগলো। আস্তে আস্তে বেরোই, মন্দিরে চলে যাবো। এখন ছিলাম, খুব ভালো লেগেছে, সত্যি অনেক সময় ছিলাম। যাবার পালা, চলে যাব। এই ভিড় দিয়ে যেতে হবে, এই ভিড় দিয়ে যেতে হবে। চলুন, পরে দেখা হচ্ছে বেরিয়ে। ভিড় দিয়ে বেরোলাম তো।
গেটটা দিয়ে আমরা সবসময় ঢুকি, সেই গেটটা দিয়ে এক্সিট। আনতে ভুলে গেছিলাম বাড়ির থেকে, তাই এইভাবে করে রোদ্রের থেকে নিজেকে বাঁচাচ্ছি। আর হলো বেরিয়ে পড়ছি, চলে এসেছি মেন গেট। অনেক ভালো লাগলো এসে। কয়েক ঘন্টা আগে এই রাস্তাটা দিয়ে প্রবেশ করেছিলাম, এখন বাকিরা যাচ্ছেন, আমরা বেরিয়ে যাচ্ছি। থ্যাঙ্কস, ধন্যবাদ। অনেক অনেক ভিড়, সেই নোটায় গিয়েছিলাম, প্রায় 1:30 এখন আছি মায়ের মন্দিরের গেটের বাইরে। কয়েক ঘন্টা আগে এই গেট দিয়ে প্রবেশ করেছিলাম। অনেক ভালো লাগলো, সত্যি ভাবতে পারিনি আসতে পারবো। আসতে পেরে ভীষণ বেশি ভালো লাগছে। এত কাছে থেকে যদি না আসতে পারতাম না, সত্যি একটা খুঁত থেকে যেত। আসতে পেরে অনেক বেশি ভালো লাগছে। এখন চলে যাচ্ছি, আবার দেখা হবে আপনাদের সকলের সাথে আরও একটি নতুন ব্লগের সাথে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনের ভিডিওটি দেখার জন্য। বাই বাই এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ব্লগ। জয় গুরু।